হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যারা ফাজিল ফার্স্ট সেমিস্টার পরীক্ষার্থী রয়েছে, তোমাদের আর মাত্র কয়েকদিন পর পরীক্ষা। অতএব আশা করি তোমাদের এক্সাম প্রিপারেশন খুবই ভালো আছে। তো তোমাদের জন্য আমি কয়েকটি কথা বলবো এবং তোমাদের জন্য কিছু বিষয় আমি এনেছি, সেটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। অতএব তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। ওকে, আচ্ছা, তোমাদেরকে আমি কি দেখাবো? আমি তোমাদেরকে ইসলামিক স্টাডিজ সাবজেক্টের, যেখানে তোমাদের 40 নম্বর থাকবে, 4টে পেপার থাকবে। ওকে, অর্থাৎ 4টে সাবজেক্ট মিলে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে। যে সাবজেক্টের নাম আমরা বলছি ইসলামিক স্টাডিজ। ওকে, আচ্ছা, এই সাবজেক্টের মধ্যে কি কি বিষয় থাকছে? এই পেপারের মধ্যে বা এই বিষয়ের মধ্যে তোমাদের থাকছে ফিকহ সাবজেক্ট থাকছে এবং ফারেজ সাবজেক্ট থাকছে, এছাড়াও থাকছে উসুলে ফিকহ এবং আকায়েদ। এই 4টে বিষয় মিলে তোমাদের কিন্তু ইসলামিক স্টাডিজ বিষয়ের পরীক্ষা হবে, যেখানে তোমাদের প্রশ্ন মার্কস যেটা থাকছে 40 নম্বর, অর্থাৎ 40 নম্বরে তোমাদের ইসলামিক স্টাডিজ পরীক্ষা হবে 4টে সাবজেক্ট মিলে। ওকে, আচ্ছা, এই 4টে সাবজেক্টের সম্পূর্ণ সাজেশন আমি তোমাদের জন্য রেডি করেছি। একদম 100% তোমরা যাতে কমন পাও সেইভাবেই কিন্তু আমাদের সাজেশনটা রেডি করা। ওকে, আচ্ছা, তোমাদেরকে আমি কয়েকটি পেজ একটু দেখাই। দেখো, এখানে ফিকহ সাবজেক্টের যে কোশ্চেনগুলো আমি রেডি করেছি এবং তার সাথে যে আনসারগুলো করেছি, একটু তোমরা দেখো কত সুন্দরভাবে ডিজাইন করা। ওকে, দেখো, তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, আশা করি সকলে দেখতে পাচ্ছ। এখানে যে আনসারগুলো আমি রেডি করেছি, আশা করি তোমরা অনেকে বিভিন্ন পাবলিকেশনের বই কিনেছো এবং সেগুলো পড়ছো। তো তোমাদেরকে আমি বলবো, তোমাদের ওই সমস্ত বইয়ের সাথে আমার এই সেশনটা একটু ম্যাচ করবে, অ্যান্সারগুলো একটু ম্যাচ করবে। কত সুন্দরভাবে অ্যান্সারগুলো আমি ডিজাইন করে দিয়েছি। ওকে, আচ্ছা, দেখো, তোমাদের জন্য কত সুন্দরভাবে কোশ্চেনগুলো রেডি করা, যে কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসতে বাধ্য, এর মধ্যে থেকে কিন্তু কোশ্চেনগুলো থাকবে। ওকে, এবারে তোমাদেরকে আমি 3 নম্বরের দিয়ে একটা কোশ্চেন দেখাই। দেখো কত সুন্দরভাবে কোশ্চেনগুলো দেওয়া এবং অ্যান্সারগুলো দেওয়া রয়েছে। ওকে, আশা করি বুঝতে পারছো কত স্ট্যান্ডার্ডভাবে সাজেশনটা রেডি করা। এবারে তোমাদেরকে একটা 5 নম্বরের কোশ্চেন দেখাই এবং অ্যান্সারটা দেখিয়ে দেই। দেখো, এখানে একটা 5 নম্বরের কোশ্চেন রয়েছে, সেটার অ্যান্সার করা রয়েছে এবং পুরো দলিল দেওয়া রয়েছে। হ্যাঁ, কোরআন থেকে এবং হাদিস থেকে দলিল দিয়ে কিন্তু আমাদের অ্যান্সারগুলো রেডি করা আছে। খুবই সুন্দরভাবে অ্যান্সারগুলো ডিজাইন করা, যাতে করে তোমরা ফুল মার্কস পাও। সেই দিকে আমরা মূলত গুরুত্ব দিয়েই কিন্তু মূলত এই সাজেশনটা রেডি করেছি। ওকে, আচ্ছা, এবারে তোমাদেরকে আমি ফারেজ সাবজেক্টের কিছু কোশ্চেন দেখাবো। চলো, তোমাদের ফারেজ সাবজেক্ট থেকে কিছু কোশ্চেন দেখিয়ে দেয় কেমনভাবে কোশ্চেন থাকবে এবং অ্যান্সারগুলো কেমনভাবে রেডি করতে হবে। দেখে না, প্রথমে একটা কোশ্চেন রয়েছে হাদমি আর হুকুম কি। হ্যাঁ, তোমাদের কিন্তু এভাবে কোশ্চেনগুলো থাকবে। খানসা কাকে বলে, কয় প্রকার ও কি কি। ঠিক আছে, অ্যান্সারটা কত সুন্দরভাবে ডিজাইন করা তোমরা শুধু একটু দেখো। তারপরে দেখো, মুদ্দাতে হামাল সম্পর্কে একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। হ্যাঁ, দেখো, এখানে বলা হচ্ছে মুদ্দাতে হামাল সম্পর্কে ইমামদের মতভেদ লেখো। অথবা কোশ্চেনটা এইভাবে থাকতে পারে যে গর্ভধারণের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সময় কতদিন। সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুন্দরভাবে টু দা পয়েন্ট এবং ইমামদের মতভেদগুলো তোমাদের তুলে ধরতে হবে। কত সুন্দরভাবে কিন্তু আমি পয়েন্ট করে করে তুলে দিয়েছি। ওকে, এভাবে তোমাদের মেনলি আনসারগুলো করতে হবে। এখানে তোমাদের আরো একটা কোশ্চেন দেখে দেয়। এই কোশ্চেনটা তোমাদের 3 নম্বরে থাকতে পারে কিংবা 4 নম্বরে থাকতে পারে। ওকে, গারকি, হারকি এবং হাদমি, এটা সংজ্ঞা কি এবং এর হুকুম কি, বিস্তারিত তোমাদের লিখতে দিতে পারে। এটার মার্কস কত থাকবে? 3 নম্বর থাকবে অথবা 4 নম্বর থাকবে। অথবা এখানে আমি যে লাইনটা কোটেশনটা তুলে দিয়েছি, এভাবে কিন্তু একটা কোটেশন তুলে দিতে পারে, দিয়ে বলতে পারে যে আলোচ্য অংশটি ব্যাখ্যা করে। সেক্ষেত্রে তোমাদের এত সুন্দর করে, হ্যাঁ, এভাবে পয়েন্ট করে করে কিন্তু অ্যান্সারটা রেডি করতে হবে, তাহলে তোমরা কিন্তু ফুল মার্কস পাবে। ওকে, আশা করি বুঝতে পারলে। চলো, এবারে তোমাদেরকে আমি আরও একটা সাজেশন থেকে কিছু পেজ তোমাদেরকে দেখায় স্যাম্পল স্বরূপ। চলো, ওকে, চলো, আকায়ের বিষয়টা আমরা একটু দেখে নেই। দেখো, আকায়ের থেকে তোমাদের যে কোশ্চেনগুলো থাকবে, আমি কোশ্চেনগুলো রেডি করেছি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি যেগুলো দিয়েছি। আমি তোমাদেরকে আবারও বলছি, আমি যে সাজেশনটা রেডি করেছি, আশা করা যায় এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। ঠিক আছে, 100% কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। সেইভাবেই কিন্তু আমরা কোশ্চেনটা রেডি করেছি এবং আমাদের এই সাজেশনটা বানানো অ্যাকচুয়ালি যারা টপার হতে চায়, যারা বোর্ডে স্টান্ট করতে চায়, তাদের কথা ভেবেই কিন্তু মেনলি আমাদের সাজেশনটা রেডি করা এবং সেইভাবেই কিন্তু রেডি করা। ওকে, এবং গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো পরীক্ষা আসতে বাধ্য, যেগুলো কোশ্চেন আসবেই আসবে, সেই রকম কোশ্চেন কিন্তু আমরা অ্যাড করেছি এখানে। ওকে, এবং মাত্র কয়েকটি প্রশ্ন অ্যাড করেছি, বেশি কোশ্চেন কিন্তু নেই। তোমরা যারা সাজেশন পারচেস করেছো সকলেই জানো, মাত্র কয়েকটা প্রশ্ন আমরা কিন্তু সাজেশনে অ্যাড করছি এবং তোমাদেরকে বলেও দিচ্ছি এই সমস্ত প্রশ্ন পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসবেই আসবে। ওকে, অতএব এখানে তোমাদের জন্য আকায়েদের যে কোশ্চেনগুলো আমি অ্যাড করেছি একটু তোমরা দেখে নাও। দেখো, কোরআন শব্দের অর্থ কি। হ্যাঁ, কত সুন্দরভাবে অ্যান্সারটা রেডি করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টি পুত্র, তাদের নাম বলো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সাওয়ালে মানকির নকির বলতে কি বোঝো। ঠিক আছে, আমি কিন্তু অ্যান্সারটা খুবই সুন্দরভাবে ডিজাইন করেছি। তারপরে দেখো, মিরাজ সম্পর্কে কি জানো বা মিরাজ কি। এই কোশ্চেনটা কিন্তু খুবই ভাইটাল কোশ্চেন, পরীক্ষা কিন্তু আসতে পারে। ওকে, দেখো অ্যান্সারটা দেখো, শুধু অ্যান্সারটা একটু দেখো কত সুন্দরভাবে করা। দেখো, মিরাজ শব্দের আবেদন অর্থ হচ্ছে উদ্যোগমন, উদ্যোগমনের সিঁড়ি ইত্যাদি। ওকে, পরিভাষায় মিরাজ বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক রাত্রে জাগ্রত অবস্থায় নিজের শরীরে মসজিদে হারাম হতে মসজিদ আকসা পর্যন্ত এবং তারপর জান্নাত ও জাহান্নাম ভ্রমণ, আল্লাহর সাথে সাক্ষাৎ ও বিভিন্ন বিষয় অবলোকনই হলো মিরাজ। ওকে, তোমাদের কিন্তু 2 নম্বরের জন্য এভাবেই কিন্তু অ্যান্সারটা রেডি করতে হবে। আশা করি বুঝতে পারলে। চলো, এবারে তোমাদেরকে আমি আচ্ছা, এখান থেকে একটা বড় কোশ্চেন দেখিয়ে দেই। একটা 4 নম্বরের কোশ্চেন তোমাদেরকে আমি দেখিয়ে দেই এবং অ্যান্সারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো,
দেখো এখানে একটা কোটেশন রয়েছে, খুরজুদ দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, তুলু শামস মিন মাগরিবিহা, নুজুলু ঈসা আলাইহিস সালাম মিনাস সামাই। ওকে, এই যে লাইনটা রয়েছে, তোমাদের লাইনটা তুলে বলতে পারে যে এটা ব্যাখ্যা করো, অথবা কিয়ামতের 4টি লক্ষণ বর্ণনা করো, 4টি লক্ষণ বর্ণনা করো, অথবা ইবারাটির ব্যাখ্যা করো। এভাবে কিন্তু তোমাদের কোশ্চেনটা থাকতে পারে। সেক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা দেখো একদম টু দ্য পয়েন্ট, পয়েন্ট করে করে 4টে বিষয় সম্পর্কে কিন্তু খুবই সুন্দরভাবে অ্যান্সারটা রেডি করা। তোমরা কিন্তু বিভিন্ন বইতে, পাবলিকেশনের বইতে এভাবে কিন্তু অ্যান্সারগুলো পাবে না। ওকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি ভালো মার্কস পেতে চাও, এভাবে কিন্তু পয়েন্ট করে করে লিখতে হবে এবং অথেন্টিক লেখা লিখতে হবে, ঠিক আছে? আমি একটা বিষয় দেখেছিলাম বিভিন্ন পাবলিকেশনের বইতে, সাজেশন বইতে, অনেক জায়গায় কিন্তু বানান ভুল রয়েছে, অনেক জায়গায় অ্যান্সারটাই ভুল, হ্যাঁ, যে অ্যান্সারটা রেডি করা হয়েছে সেই অ্যান্সারটা ভুল আছে। অতএব তোমরা যারা পড়াশোনা করছো একদম ভালো করে বুঝে বুঝে পড়বে। এবং আমি যে অ্যান্সারগুলো করেছি, তোমরা যারা সাজেশন পারচেস করেছো, তোমাদেরকে বলবো তোমরা একটু ভালো করে দেখে যাবো। ওকে, আমি কিন্তু যে সাজেশনগুলো এখানে রেডি করেছি, যে যে প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি, আনসারগুলো করেছি, ওগুলো যদি তোমরা হুবহু লিখে দিয়ে আসতে পারো, তোমরা কিন্তু ফুল মার্কস পাবে। এবং শুধু মার্কস পাবে না, তোমরা কিন্তু নিজ নিজ স্কুলে টপার হবে, এমনকি বোর্ডে কিন্তু টপার হতে পারো। ওকে, আচ্ছা, এবারে তোমাদেরকে আমি দেখাবো উসুলে ফিকহ থেকে কয়েকটি কোশ্চেন তোমাদেরকে দেখাবো স্যাম্পল স্বরূপ। দেখো কিয়াসে শরঈ কাকে বলে, এটা সংজ্ঞা লেখো, খুবই সুন্দর একটা কোশ্চেন। তারপরে আমি যেটা সাজেশন অ্যাড করলাম, ইল্লাতে সংজ্ঞা লেখো, ইল্লাত ও আলামতে পার্থক্য কি, আজিমাত কাকে বলে, রুখসাত কাকে বলে, ঠিক আছে? এই এই প্রশ্নগুলো খুবই ভাইটাল কোশ্চেন, আমার সাজেশন এগুলো পেয়ে যাচ্ছ। ওকে, আচ্ছা, আমি আরও কয়েকটি প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে কিছু কথা বলবো, তোমরা কথাগুলো মন দিয়ে শুনবে। দেখো এখানে একটা কোশ্চেন লিখেছি আমি, আজিমাত কাকে বলে, কয় প্রকার ও কী কী উদাহরণ ও হুকুম সহ বর্ণনা করো, ঠিক আছে? তোমাদের কিন্তু এটা 3 নম্বরের কোশ্চেনে থাকবে। দেখো কত সুন্দরভাবে অ্যান্সারটা করা আছে। দেখো আজিমাত শব্দের আবেদনিক অর্থ সংকল্প করা, ইচ্ছা করা, এখানে পারিভাষিক অর্থ দিয়েছি। তারপরে আজিমাতের যে প্রকারভেদ, সে প্রকারভেদ কয় প্রকার সেটা লিখেছি, এবং সেগুলোকে পয়েন্ট করে করে আমরা কিন্তু সেগুলোর এক্সাম্পল দিয়েছি, উদাহরণ দিয়েছি, এবং সেগুলো হুকুম কিন্তু আমরা পয়েন্ট করে করে কিন্তু লিখেছি। তোমাদের কিন্তু ভালো মার্কস পেতে গেলে কিন্তু এভাবেই তোমাদের অ্যান্সারগুলো রেডি করতে হবে। ওকে, আচ্ছা চলো এবার তোমাদেরকে আমি বলি যে তোমরা এই সাজেশনটা কীভাবে পাবে, এই সম্পূর্ণ সাজেশন, অর্থাৎ ইসলামিক স্টাডিজের যে 4টি বিষয় রয়েছে, তোমাদের এই 4টি বিষয়ের সাজেশন তোমরা কীভাবে পাবে। দেখো এই সাজেশনটা নিতে গেলে তোমাদের অনলি 99 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ 99 টাকা পেমেন্ট করলে তোমরা 4টে বিষয় পেয়ে যাচ্ছ একসাথেই, একসাথে 4টে বিষয় পেয়ে যাচ্ছ অনলি 99 টাকা পেমেন্ট করলে। তোমরা কোন নাম্বারে পেমেন্ট করবে? 6297398988, 6297398988, এই নম্বরে আমার হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে এবং এই নম্বরে ফোনপে আছে। তোমরা এই নম্বরে 99 টাকা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাবে, তোমাদেরকে আমি এই 4টে বিষয় তোমাদেরকে পাঠিয়ে দেবো। ওকে, এবং তোমাদেরকে আমি এইটুকু আশ্বাস দিতে পারি যে আমার এই সাজেশনগুলো যদি তোমরা পড়ে যাও, এর মধ্যে থেকে কিন্তু 100% কমন পাবে ইনশাআল্লাহ। ওকে ওকে, চলো তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব।